শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত, এটা দুই দেশের কথাবার্তায় পরিষ্কার। পররাষ্ট্র উপদেষ্টাও হতাশার সুরে বললেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে কিছুই করার নেই, শেখ হাসিনার ব্যবস্থা না হয় হলো, কিন্তু ভারতে থাকা আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর কপাল বোধ হয় ততটা ভালো নয়। প্রেস সচিব স্পষ্ট করে বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে পারে ভারত। সে কথারই বাস্তবায়ন বোধহয় শুরু হতে যাচ্ছে, কারণ ভারতে আর আরামে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা। 5 আগস্ট সরকার পতনের পর যারা ভেবেছিলেন প্রতিবেশী দেশ ভারতে গিয়ে নিরাপদে জীবন কাটাবেন, তাদের সেই স্বপ্নে এখন বড়সড় ধাক্কা লেগেছে। কলকাতা বা আগরতলা এখন আর তাদের জন্য সেফ হ্যাভেন বা নিরাপদ স্বর্গ তো নয়, উল্টো অনেকটা উন্মুক্ত কারাগারের মতো হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা ভারত হয়ে লন্ডন বা ইউরোপের অন্য কোনো দেশে পাড়ি জমাতে চেয়েছিলেন, তাদের সামনে এখন শুধুই অন্ধকার। বিমানবন্দর থেকে ফেরা, পালানোর পথ বন্ধ। শুরুতেই আসা যাক ফেনী জেলার আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কথায়। নিরাপত্তার স্বার্থে আমরা তাকে স্বপন বলে ডাকছি। বিগত 15 বছর তার দাপটে এলাকায় বাঘে মহিষে এক ঘাটে জল খেত। প্রশাসন ছিল তার হাতের মুঠোয়, কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পর তিনি আর দেশে থাকার সাহস পাননি। পালিয়ে চলে যান কলকাতায়। কিছুদিন পর স্ত্রী সন্তানদেরও সেখানে নিয়ে যান। কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস শুরু করেন। ভেবেছিলেন ভারতের মাটি ব্যবহার করে তিনি লন্ডনে পাড়ি জমাবেন এবং সেখানেই স্থায়ী হবেন, কিন্তু বিধি বাম। মাসখানেক আগে তিনি সপরিবারে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পকেটে টিকিট, হাতে পাসপোর্ট, সবই প্রস্তুত ছিল, কিন্তু ইমিগ্রেশনে গিয়ে তিনি আটকে যান। বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দেয়, ভারতীয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া তিনি বা তার পরিবার তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না। কোনো অজুহাত বা অনুরোধই কাজে আসেনি। অনেকটা অপমানিত হয়েই তাকে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে নিউ টাউনের সেই ভাড়া বাসায়। শুধু এই নেতাই নন, একই পরিস্থিতির শিকার হয়েছেন বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি। তিনিও 5 আগস্টের পর প্রাণ ভয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। উদ্দেশ্য ছিল ভারত হয়ে অন্য কোনো দেশে চলে যাওয়া, কিন্তু তিনিও আটকে গেছেন। এখন বাধ্য হয়ে ভারতেই প্রচ্ছন্ন আত্মগোপনে থাকতে হচ্ছে তাকে। টেলিফোনে তিনি জানিয়েছেন, দেশে ফেরার উপায় নেই, আবার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ারও অনুমতি মিলছে না। অনেকটা জাঁতা কলে পড়ার মতো অবস্থা। কেন এই আটকা পড়া? গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভারত সরকার বাংলাদেশের পলাতক এইসব নেতাদের বিষয়ে বেশ সতর্ক অবস্থান নিয়েছে। তাদের কাছে সুনির্দিষ্ট তালিকা রয়েছে কারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে ভারত সরকার চাইছে না এই নেতারা তাদের মাটি ব্যবহার করে ইউরোপ বা আমেরিকার মতো দেশে ছড়িয়ে পড়ুক। এর পেছনে কূটনৈতিক কারণ যেমন আছে, তেমনি আছে নিরাপত্তার প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা কলকাতা থেকে দেশের একটি গণমাধ্যমকে টেলিফোনে জানিয়েছেন, আমরা যারা এখানে আছি তাদের অনেকেই অন্য দেশে চলে যেতে চাই, কিন্তু ভারত সরকারের সিগন্যাল বা সবুজ সংকেত ছাড়া কেউ নড়তে পারছি না। কেন আমাদের যেতে দেয়া হচ্ছে না সেটাও স্পষ্ট করছে না তারা। এটা আমাদের জন্য চরম হতাশার। খোঁজ নেই আসাদুজ্জামান খান কামালের। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে। বাংলাদেশে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগেও তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে, কিন্তু এখন আর তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তিনি কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সূত্র বলছে, ফাঁসির রায় ঘোষণার পর থেকেই তিনি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি ভারত ছেড়ে অন্য কোনো দেশে পালানোর জোর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বিমানবন্দরের কড়াকড়ি এবং সীমান্ত নজরদারির কারণে তিনি সফল হতে পারছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। একটি সূত্র দাবি করেছে তিনি এখনো ভারতেই আছেন, তবে চরম গোপনীয়তার সঙ্গে অবস্থান পরিবর্তন করছেন। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই তাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই হয়তো বন্দি বিনিময় বা অপরাধী হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে। এই আতঙ্কেই হয়তো সাবেক এই দাপুটে মন্ত্রী এখন ছায়ার মতো মিলিয়ে গেছেন।
কলকাতায় বাংলাদেশ পুলিশের গোপন মিশন। আওয়ামী লীগ নেতারা ভাবছিলেন ভারতের মাটিতে তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট অত্যন্ত গোপনে কলকাতা সফর করে এসেছে। মাসখানেক আগে